সারাদিন 2 দিন ব্যাপী যদি আমরা সারাক্ষণ হাঁটি তারপরেও ওর এরিয়াটা আমরা শেষ করতে পারবো। যেখানে অনেক প্রত্নতাত্ত্বিক বা ইট বা পুরানো যে জিনিসগুলো এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অনেকে হয়তো বা বাজেভাবে এগুলো নিয়ে গেছে, চুরি করে ফেলছে। আমরা আছি মহস্থানগড় রানীর পুকুর। এটা হচ্ছে রাজা পরশুরামের স্ত্রী, তার সহধর্মিণীর জন্য এই পুকুরটা খনন করে, সেটা হচ্ছে রানীর পুকুর। এটাই ঐতিহাসিক রানীর পুকুর, যেখানে রাজা পরশুরামের স্ত্রী এই পুকুরটা ব্যবহার করত। কিন্তু কালের বিবর্তনে আসলে এই পুকুরটা আসলে পুকুরের পর্যায়ে নাই, এটা এখন আসলে শূন্য পুকুর নাই আর কি। এটা দেখতে অনেকটা চীনের প্রাচীরের মতো, যেখান দিয়ে রাজা পরশুরাম তার রাজ্য পরিচালনা করত ঘোড়ার গাড়ি চালিয়ে। তো এটা একটা বিশাল জায়গা, বিশাল রাস্তা, যেটা আসলে এখন শত শত বছর আগে নষ্ট হওয়ার পরও এই জায়গাটা এখনো অক্ষত আছে। এটা একটা চীনের প্রাচীরের মতো। তো এটা চীনের প্রাচীরের চেয়ে কোনো অংশ কম না, হয়তো বা এমনও আছে। আমরা এখন মহস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর যেটা বলে ইতিহাসে যেটা আছে, আমরা এখন এখানে মহস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। মহস্থানগড়ে সবসময় সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, তারই ধারাবাহিকতায়
এটা হচ্ছে রাজা পরশুরামের আরেকটা ভিটা, যেটাকে বলা হয় আসলে গোবিন্দ ভিটা। তো আমরা আজকে এখানে আসলাম। তো আসলে অনেক বিশাল বিশাল যে অবকাঠামো। দেখা যাচ্ছে করতোয়া নদীর আর একটা অংশ বিশেষ। হ্যাঁ, এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানেই আপনার করতোয়া নদী, যে করতোয়া নদীর পাশেই হচ্ছে বগুড়া জেলা অবস্থিত গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা। এটা করতোয়া নদীর পাশে। এখানে এটা এখন নদী প্রায় শুকনা। এখান দিয়ে এক সময় জাহাজ, নৌকা সব চলাচল করত।